আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যদি তারা ধৈর্য ধারণ করত, দ্বীনের উপরে তারা যেমন অবিচল ছিল, এই রকম যদি আজকে অবিচল থাকেন, আর যদি যাদেরকে নেতা আল্লাহ পাক বানিয়েছিলেন তারা প্রবল বিশ্বাসী হয়েছিল, আপনি যদি প্রবল বিশ্বাসী হতে পারেন, আসহাবে কাহাফের যুবকদেরকে ধৈর্য দৃঢ়তা প্রবল বিশ্বাসের কারণে মালিক যেমন ঘুম পড়ায়া লম্বা সময় পরে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে যদি যুবকেরা ধৈর্য ধারণ করে দৃঢ়তার সঙ্গে প্রবল ঈমান নিয়ে যদি ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ পাক সুদিন দান করে নেতৃত্ব যুবকদেরকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে তাকায় দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ইসলাম গ্রহণ করলেন, দ্বীনের জন্য সব উজাড় করে দিলেন। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। লাম্মা গাত্তাহু রাসাহু ফাকাশাফা রিজলাহু, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। যেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছে, বিলাসিতা নিয়ে আসতে পারে নাই। আউয়ালু সাফির ফিল ইসলাম, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে। ইসলামের অ্যাম্বাসিডার সাহাবী ছিলেন তিনি। ইন্তেকালের পরে, শহীদ হয়ে যাওয়ার পরে এক টুকরা কাপড় পায় না দাফন করবে। ওনাদের মতো যুবকদের কোরবানির কারণে আজকের পর্যন্ত দ্বীন যিনি দান করে দিয়েছেন তিনি কে? শুধু তাই না আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে 9টা তরবারি ভেঙে ফেলেছে। তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে তিনজনের ভিতরে যায়েদ বিন হারিসা একজন, আব্দুল্লাহ বিন রাওয়াহার একজন, জাফর বিন আবি তালেব আরেকজন, তিনজন শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ অস্ত্র উঠায় নিয়েছে, নিজে সেদিন দায়িত্ব পালন করেছে। একজন না, দুইজন না, শত শত কাফেরকে একলা পরাভূত করেছে। এমন যুবকের কোরবানির কারণে মুতার প্রান্তে যিনি দ্বীনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? এবার আজকের মাহফিলে আপনাদেরকে একটু বয়স সম্পর্কে বোঝাই যে আসলে কোন বয়সটা কি। আশ-শাবাব মা বাইনাল বুলুগি ইলা সিন্নিল কুহুলা, বালেগ হওয়ার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আপনি যুবক। তার মানে এখন চিন্তা করেন যুবকের সংখ্যা কম না বেশি? দেখি যুবক যারা আছো 40-এর আগ পর্যন্ত তোমরা বলো তো আল্লাহু আকবার। আমার তো মনে হয় মাহফিল পুরাটাই যুবকদের মাহফিল।
মুরব্বীরা যে মনে বেজার হয়েছে যে হায় হায় হায়। এবার মুরব্বীদেরটাই যায় 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত এইটাকে বলা হয় সিন্নুল কুহুল। ওই যে আমরা চোখের ভিতরে কি দেই, সুরমা এখন জোয়ান ফুলা বানতেও দেয়, অসুবিধা নেই, দিতে দিনে কোনো সমস্যা নাই। এটাকে বলে সিন্নুল কুহুল। অনেক সময় দেখবেন সুরমা দেওয়া সারা একটা বয়সে গেলে অটোমেটিক মানুষের চোখের নিচে একটু কালো হয়ে যায়, ঠিক নেই? মুরব্বী হয়ে যাওয়ার পরে চেহারার ভিতরে একটা ছাপ পড়ে যায়, এটাকে সিন্নুল কুহুল বলা হয়। 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত। আরেকটা সময় হচ্ছে 60-এর উপরে পুরা বুড়ো মানুষ হয়ে যায়, চাইলেও সব করতে পারে না। বড় দুঃখজনক সত্য। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যৌবনের এই সময়। মিনাল বুলুগি ইলা সিন্নিল কুহুল, আপনার 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়ে যদি আপনি ইবাদত করেন, সবচেয়ে বেশি আপনাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? আজকে একটু খবর নেই, এই এলাকায় যত মসজিদ আছে, ফজরের নামাজের সময় মসজিদের ভিতরে মুসল্লি কয়জন? কোনটা দিটা? সুবহানাল্লাহ। কি কইল উনি? সুবহানাল্লাহ, মনটা ভরে গেছে আমার। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এবার আপনি কোন 15 থেকে নিয়ে 40 বছরের যুবকদের সংখ্যা মসজিদে কম না বেশি? আহারে, এন বিরাট একটা ধরা খাইছি আমরা। 15 থেকে নিয়ে 40 বছরের যুবক নিতান্ত কম। আজকের যুবকদেরকে বলি, ও যুবকেরা, যেই ডিভাইসগুলো এখন আমাদের হাতে হাতে আছে, যেমন আমার সামনে এখন একটা ট্যাব আছে, এই যে আইপ্যাড আমার সামনে আছে, এই যে আমার সামনে এখন আইপ্যাডের পাশাপাশি ঘড়িটা আছে, মাইকে কথা বলতেছি, এগুলো সবগুলা থেকে একটা রেডিয়েশন আসতেছে। ইবাদত কেন মজা লাগে না যুবকদের, এটা নিয়ে একটু কথা বলি 1-2 মিনিট। আপনাদের ধৈর্য আছে তো সবার? ইবাদতের মজা চলে যাওয়ার অনন্য কারণ, বর্তমান প্রজন্মের হাতে এখন ডিভাইস আর ডিভাইস। দেখেন আমার শরীরের ভিতরে এই যে একটা মোবাইল, যেই রেডিয়েশন এটা থেকে ছড়াচ্ছে আপনি দেখতেছেন না খালি চোখে, এটা এইভাবে ছড়িয়ে আসতেছে প্রতিনিয়ত। এটা আমার হাড় গোড়, আমার মস্তিষ্কের ভিতরে বারবার ধাক্কা মারতেছে। এটা থেকে 2900 রেডিয়েশন বের হচ্ছে। এটা থেকে ট্যাপটা থেকে 3000 বের হচ্ছে। যদি আপনি 2500 ধরেন তাহলে 5000 রেডিয়েশন বের হচ্ছে। হাতের যে গড়ি, এটা থেকে রেডিয়েশন বের হচ্ছে। মাইক থেকে রেডিয়েশন বের হচ্ছে, সুইচ থেকে রেডিয়েশন বের হচ্ছে, এই যে লাইট থেকে রেডিয়েশন বের হচ্ছে। জাপানের বিজ্ঞানীরা এখন রেডিয়েশনের একটা মেশিন আবিষ্কার করছে, যেই ডিটেক্টর দিয়ে রেডিয়েশনকে চেক করা যায় যে কতটুকুন এখানে আছে। এইভাবে তারা চেক করে অবাক হয়ে গেছে। বর্তমান আধুনিক পৃথিবীতে একটা ঘরের ভিতরে যেই পরিমাণ রেডিয়েশন বের হচ্ছে, সবগুলাকে যদি আপনি একত্রিত করেন, দাও দাও করে আগুন জ্বলার মতো শব্দ হবে। এই পরিমাণ রেডিয়েশন আমার শরীরের মধ্যে প্রতিনিয়ত আঘাত করতেছে। এই আঘাতের কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই মোবাইল পাশে নিয়ে ঘুমানোর কারণে। এখন আমাদের যুবকদের ভিতরে মোবাইল নিয়ে ঘুমানোর প্রবণতা কম না বেশি? যে ইয়ারফোনটা লাগায় তুমি ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছ, রেডিয়েশন তোমাকে ভালো ঘুমাতে দিচ্ছে না। 5 ঘন্টা ঘুমায় ওঠার পরও আপনার মাথা ব্যথা করতেছে। কারণটা কি? এর কারণ হচ্ছে ঘুমটা হয়েছে ঠিক, পাশের রেডিয়েশন আপনাকে বারবার প্রতিনিয়ত আঘাত করতেছে, এই জন্য মাথা ব্যথা হচ্ছে। কথায় কথায় ঠান্ডা লেগে যায়,
কোথায় কোথায় মানুষ অসুস্থ হয়ে যায়, এর কারণ হচ্ছে রেডিয়েশন। এই রেডিয়েশন ছোট বাচ্চাদের কি পরিমাণ প্রভাব বিস্তার করে। তাদের মাথার খুলি আমাদের চাইতে অনেক পাতলা, এই খুলির মধ্যে গিয়ে আঘাত করে, অটিজম বেড়ে যায় দুনিয়ার ভিতরে, অটিস্টিক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধী বেড়ে যায়। এর অনন্য কারণ হচ্ছে শুধুমাত্র এই রেডিয়েশন। আধুনিকতার এই ছোঁয়া যত লেগেছে, আকাশ প্রযুক্তি যত বাড়তেছে, তত বেশি তাকায় দেখেন আমরা এখন অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এখন আধুনিকতা থেকে আপনি দূরে থাকতে পারবেন না। সুইচগুলো আপনি বন্ধ করে ঘুমান, লাইট বন্ধ করে ঘুমান, মোবাইলটা দূরে রেখে ঘুমান, হাতের ঘড়িটা মাথার কাছে না দূরে রাখেন, ট্যাপ টুপ যা আছে সব আপনি দূরে রেখে প্রযুক্তি থেকে একটু নিরবিচ্ছিন্ন হয়ে আপনি ঘুমান। ঘুমের সময় আপনি মনে করেন এটা আপনার জীবনের শেষ ঘুম। জোরে করে আল্লাহু আকবার। ও যুবক, আজকের মাহফিলে মনে করেন জীবনের একটা সময় ছিল সবই উন্মানী শিশু, এই সময়ের কোনো হিসাব নাই। আছে? কত দুষ্টামি করছেন, কোনো হিসাব আছে? এরপরে একটা সময় হবে গোলাম, 10 থেকে নিয়ে 15 বছর হিসাবের খাতা শুরু হয়ে যাবে, আপনি বালেগ হয়ে যাবেন। এরপরে একটা সময় হবে শাবুন, 15 থেকে নিয়ে 40 বছর। এই সময়ে যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারেন, আপনাকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। ওই যুবক সেদিন মালিকের আলো পাবে, ছায়া পাবে, মালিকের দয়া সেদিন পেয়ে যাবে। যে যুবক তার যৌবনটাকে কাজে লাগিয়েছে, এই 15 থেকে 40 বছর আপনাকে পরিবর্তন করার সময়টি। আজকে যদি আপনি নিজের পরিবর্তন করেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলেন?